দেখো ছাতা, বৃষ্টির অঙ্ক। তো এগুলা তো তেমন আসে না, মেন বইও তেমন নাই, এটি তোমার অ্যাডমিশনের বেশি আসে। তো এটা মূলত তোমার আপেক্ষিক বেগ টপিকের ভিতরে পড়ে। আপেক্ষিক বেগ টপিকের ভিতরে এটা পড়ে। তো বেসিক কিছু জিনিস দেখি আমরা। ধরো একটা বল এদিক দিয়ে কাজ করতেছে, আর একটা বল ধরো এভাবে। ধরো এটা এ, এটা বি। এই দুইটা বল ধরো এভাবে কাজ করতেছে, এখানে হলুদ একটা ধরো ফুটবল আছে। তো এই দিক বরাবর একজন টানতাছে, আর বি দিক বরাবর কি আরেকজন টানতাছে ধরো একটা ফুটবল, রশি দিয়া বাঁধা। তো এটা আলটিমেটলি চাইবো কোন দিকে? এটা আলটিমেটলি চাইবো কিন্তু এই মাঝ বরাবর কোনো একটা পথে। আহ, এই মাঝ বরাবর নীল কালির বরাবর কোনো একটা জায়গায় যাইবো হয়তো। তো এটা, এই জিনিসটারই লব্ধি বলে। এই জিনিসটারই কি বলে? লব্ধি বলে। লব্ধি, এই শব্দটা তোমরা পাইছো। তো এই লব্ধিটাই হইব কি, এ প্লাস বি, এ ভেক্টর আর বি ভেক্টর। এগুলা কিন্তু আমরা বল ধরছি, বল। বল নিজেও কি একটা ভেক্টর। তো মাঝের যে লব্ধি বলটা আছে, লব্ধি বলটা আছে, সেটা তাহলে কি হইব? এ প্লাস বি হইব। এটা হলো বেসিক জিনিস। এরপরে হলো তোমার আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে কার বেগ কত, এই জিনিসটা আমরা একটু দেখতে হবে। তো আমরা, এই জিনিসটা হলো এমন, আপেক্ষিক বেগ হলো এমন যে ধরো এভাবে একটা এ পথে গতিশীল, ধরো তুমি যাচ্ছ এবং সবুজ পথে গতিশীল আরেকজন যাচ্ছে, আরেকজন। এখন ধরো তুমি এলা এ, আর আরেকজন ধরো বি। এখন তোমার কাছে এই বি এর যে বেগটা লাগবো, ওইটাই হইব তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগ, বি এর আপেক্ষিক বেগ। ধর- ধরো তুমি, বা তুমি আসো কারে, ধরো তুমি কারে, আর এই সবুজ কালিরটা ধরো ট্রেন। তো আর ধরো এখানে একজন স্থির ব্যক্তি দাঁড়ায় আছে। তো স্থির ব্যক্তির কাছে ট্রেনের বেগ যা, তোমার কাছে সেম লাগবো না কিন্তু, তোমার কাছে কিন্তু ভিন্ন লাগবে, কারণ তুমিও ট্রেনের দিকে গতিশীল আছো। হয়তো তোমার গাড়ি অত স্পিডে চলতেছে না, ট্রেন বেশি স্পিডে চলতেছে, কিন্তু তোমার কাছে ট্রেনটা স্লো মনে হইব স্থির ব্যক্তির থেকে। স্থির ব্যক্তির থেকে কিন্তু স্লো মনে হইব তোমার কাছে। এই যে তোমার কাছে যে বেগটা মনে হইলো, এই বেগটা হইলো কি? আপেক্ষিক বেগ। এই বেগটাই কি? আপেক্ষিক বেগ। তো এখন ট্রেনের, তোমার সাপেক্ষে মানে কারের সাপেক্ষে ট্রেন যেমন তুমি বেগ করতে পারবা, সেম ট্রেনের সাপেক্ষেও কারের আপেক্ষিক বেগ বেগ করতে পারবা। ধরো ট্রেনে একজন যাত্রী বসে আছে, সে তোমারে দেখতেছে যে তুমি কার দিয়ে যাইতেছো, এবং তুমি আস্তে আস্তে যাইতেছো, ট্রেনে ধরতে পারতেছো না। হ্যাঁ, আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছ। ট্রেনে বসা লোকের কাছে মনে হবে, ট্রেনে বসা লোকের কাছে মনে হবে যে তুমি আস্তে 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 কি একটু পেছনে চলে যাইতেছো, যদিও তুমি কি সামনেই গতিশীল, কিন্তু তার কাছে মনে হয় তুমি পেছনে চলে যাচ্ছ, কারণ ট্রেন তো বেশি গতিশীল। এবং
আপেক্ষিক বেগের কারণেই তার কাছে মনে হইব কি তুমি পেছনে চলে যাচ্ছ। তো আপেক্ষিক বেগ এই দুইটার জন্য দুই ধরনের, একটা হলো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, আরেকটা হলো বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তো এটা তুমি কেমনে বাইক করবো? সূত্র হইলো এটা, যদি বলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এটা লাগবে এমনি ভি এ বি, ভি এ বি। তো যার সাপেক্ষে সে পরে থাকে, যার সাপেক্ষে সে কই থাকে, পরে থাকে। আর কার বেগ এটা? এর বেগ। এর বেগ দেখাও, এ কই আছে, আগে আছে। এ এর বেগ দেখা এ সামনে আছে। তো এটা বাইক করবা কেমনে? এটা হইলো ভি অফ এ মাইনাস ভি অফ বি এ। তো যার সাপেক্ষে বাইক করতেছো ওই বান্দা সবসময় শেষে থাকে, যার সাপেক্ষে সে কই থাকে, শেষে থাকে। এটা লেখা রাখো, যার সাপেক্ষে বাইক করবা সে সবসময় শেষে থাকে, যার সাপেক্ষে বের করবা সে শেষে থাকে বিয়োগ আকারে। তাহলে সেম যদি আমরা এই সূত্রটা চেঞ্জ কইরা এর সাপেক্ষে বের করতে চাই, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন এটা লিখুন কেমনে আমরা, ভি ভি এ ইকুয়াল টু কি, ভি বি মাইনাস ভি এ। দেখছো এবার? এই দুইটা সূত্র তোমার মনে রাখতে হবে। আর এটা মনে রাখলেই হইবো যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ করতে চাও তাকে বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে চাও তাকে বিয়োগ করতে হবে। তো এরপরে হলো তোমার ছাতা বৃষ্টির মানে রেইনের টপিক গুলা, রেইনের সলভ করবো কিভাবে। রেইনের অঙ্কগুলা তত কঠিন হয় না, রেইনের অঙ্কগুলাতে আমরা এভাবে দেখা যায় চিত্র আইকা নেই, একটা মূলত আমরা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজ চিন্তা করি এবং আপেক্ষিক বেগ, প্রথমে আপেক্ষিক বেগ চিন্তা করি, আর পরে সমকোণী ত্রিভুজ চিন্তা কইরা ওইখান থেকে আমরা থিটা বাইর করি। এখানে ধরো থিটা আছে, ধরো এভাবে, এই যে এটা কি ওয়াই অক্ষাঙ্গ, ওয়াই অক্ষ বরাবর খাড়া ধরো কি বৃষ্টি পড়তেছে, ধরো বৃষ্টির ফোঁটা এভাবে পড়তেছে, ওয়াই অক্ষ বরাবর খাড়া বৃষ্টির ফোঁটা পড়তেছে। তো এই নীল কালিরটা দিয়ে আমি বৃষ্টি বুঝাচ্ছি, বৃষ্টি কি এভাবে পড়তেছে। ভি রেন, ভি আর দিয়া রেন বুঝাচ্ছি, রেন আর দিয়া কি রেন বুঝাচ্ছি মানে বৃষ্টি, বৃষ্টি ওয়াই অক্ষ বরাবর নিচে পড়তেছে, ঠিক আছে। আর হয়তো প্রশ্নে এইভাবে থাকবো যে তুমি হয় বাম থেকে ডানে গেতাছো অথবা তুমি ডান থেকে বামে গেতাছো, তো এমন প্রশ্নও থাকতে পারে, বা গাড়ি বাম থেকে ডানে বা ডান থেকে বামে এমন থাকতে পারে। তো যেটাই থাকুক আমরা মূলত এই ত্রিভুজ গঠন কইরা লব্ধি যেটা হইব ওইটা দিয়া অঙ্ক করব। এই যে বেগুনি কালিরটা,
এই বেগুনি কালিটা কিন্তু হইব তোমার লব্ধি, বৃষ্টির বেগের লব্ধি। এই বেগুনি কালিটা কি হইব? লব্ধি, বৃষ্টির বেগের লব্ধি, বৃষ্টির বেগের লব্ধি। মানে একেবারে ফাইনাল লব্ধি, মানে কি ফাইনাল, মানে যে বৃষ্টিটা তুমি ফিল করবা, যে কোণে পাইবা। তুমি তো আর খাড়া বৃষ্টি পাইবা না, তুমি তো কোণে পাইবা। যে বেগুনি কালির জায়গাটা কি তুমি পাইবা। তো এটাই কিন্তু ফাইনাল তুমি দেখতাছো। তো এর কারণে কি এটা আমরা লব্ধিটা নিচ্ছি এই কারণে। যদিও বৃষ্টি খাড়াই পড়ছিল, যদিও খাড়াই পড়ছিল, কিন্তু আমরা তো আর খারাপ পাইতাছি না, আমরা তো আর খারাপ পাইতাছি না। তাহলে আমরা অঙ্ক করি, অঙ্ক করলে ভালো বুঝে যাবো মোটামুটি। তাহলে ধরো এভাবে বৃষ্টি পড়তাছে, আর তুমি যাইতাছো এভাবে 6 মিটার/সেকেন্ডে তুমি যাইতেছো। আর ধরো বৃষ্টি পড়তেছে তোমার 10 মিটার/সেকেন্ডে খাড়া নিচের দিকে। এখন আমরা জানতে চাচ্ছি যে লব্ধি বেগ কত হইব বৃষ্টির বেগের। বৃষ্টির বেগ তোমার কাছে কত হবে, তোমার কাছে কত? লব্ধি শব্দটা তো আর প্রশ্নে বলবে না, তোমার কাছে, বা ধরো তুমি যে গাড়ি দিয়ে যাচ্ছ গাড়ির সাপেক্ষে জিগাইব। তো এটা আমি একেবারে সিম্পল একটা এক্সাম্পল দিতেছি আগে। তোমার কাছে কত হবে, এবং ধরো কোণও আমি জানতে চাচ্ছি, কত কোণে পড়তাছে তোমার উপর, কত কোণে পড়তাছে তোমার উপর, মানে তোমার কাছে কত কোণে পড়তাছে। তো যত কোণে পড়তাছে তুমিও তো ছাতা তত কোণেই মেলবা, ছাতা তো তুমিও অত কোণেই মেলবা, যদি না বুঝো। তো কোণ বাইক করলেও একটা কোণই বাইক করতে হয়, যে যত কোণে পড়তাছে অত কোণেই তো তুমি ছাতাটা বেঁকাইলে তাহলে আর বৃষ্টিতে ভিজবা না। তো বৃষ্টির বেগ তোমার কাছে কত? তো এটা ওই সিম্পল, আমরা ত্রিভুজ আইকাই করব। আগে এরকম আঁকুম, তারপর দেখি বেগ 10 নিচে, এটা কি ভি রেন, এটা কি, মানে তোমার এটা বৃষ্টির বেগ। আর তুমি যাচ্ছ কোন বরাবর, এক্স অক্ষ, এক্স এর দিকে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তো বৃষ্টি পড়তাছে ওয়াই প্রাইমের দিকে, আর তুমি যাচ্ছ কি এক্স এর দিকে। এটা হলো তুমি ভি টি ধরো, তোমারে আমি টি দিয়া প্রকাশ করলাম। আর তুমি যাইতেছো 6 মিটার/সেকেন্ড, 6 মিটার/সেকেন্ড। তো আমরা বলছি কি, আমরা এই ধরনের অঙ্কে সমকোণী ত্রিভুজ আঁকবো। তো সমকোণী ত্রিভুজ আমরা এইভাবে আঁকবো। না, এটা দেখো এইভাবে আঁকলাম কেন,
কারণ ত্রিভুজ, এই যে আমরা লব্ধিটা এখানে আঁকলাম কেন? এই যে বেগুনি কালারটা লব্ধি না, আমরা ধরতেছি যে এখানে বেঁকে গেছে লব্ধিটা, এখানেই ধরলাম কেন? এটা তুমি এমনি চিন্তা করো তো, রিয়েল লাইফে এমনি ধরো চিন্তা করো, এটা আমরা বলছি। ধরো বৃষ্টি পড়তাছে এরকম খাড়া নিচে, তুমি দৌড় দিছো ধরো এইভাবে বাম থেকে ডানে, তো তোমার কাছে কি বৃষ্টি সোজা মনে হইব? তোমার কাছে কিন্তু সোজা মনে হইব না, তোমার কাছে মনে হইব তোমার মুখে আইসা পড়তেছে খাড়া। তোমার কাছে মনে হইব যে বৃষ্টি, ধরো তুমি এখানে, বৃষ্টি তোমার কাছে মনে হইবে এমনি বিকাই আসতেছে। তো তোমার কাছে এটা মনে হইব এমনি বিকাইতেছে। কেন মনে হইব? কারণ লব্ধির কারণে, লব্ধির কারণে এটা মনে হইব। এটা লব্ধিটা কেমনে? হুম, এটা লব্ধিটা হইলো তোমার, এটা তো তুমি, এটা হলো ভিটি, আর এটা ভিআর। তো এটা কি মাইনাস বিটি, তো মাইনাস বিটি আর ভিআর এর লব্ধিটা কি হইব? মাঝখানেরটা। আর আমরা কি বলছি, এই দুইটার লব্ধি কি হবে? এই দুইটার যোগফল, তাহলে ভিআর প্লাস মাইনাস ভিটি। ঠিক আছে, এটা কি বলতেছি আমরা? লব্ধি। বৃষ্টির লব্ধি তোমার সাপেক্ষে। ভিআর টি ইকুয়াল টু কি হইব? ভিআর প্লাস পুরাটার মাইনাস ভিটি। তো এরপরেই ডাইরেক্ট দেখবে ভিআর মাইনাস ভিটি, এটা দেখবে ডাইরেক্ট লেখা থাকে বইগুলাতে, বিভিন্ন বইয়ে এটা দেখবে এমনি লেখা থাকে সূত্র আকারে। এইটাই হলো সূত্র। তুমি বৃষ্টির লব্ধি বাইক করতেছো তোমার সাপেক্ষে, সূত্রটা কি হইব? ভিআর মাইনাস ভিটি। এবং এটা যে বাইরে এলো, এই যে ভিআর মাইনাস ভিটি, এটাই কিন্তু আঙ্গ আপেক্ষিক বেগের সূত্র। দেখো ভালোভাবে। হ্যাঁ, এটাও তো টি এর সাপেক্ষে। এই সূত্র কি টি এর সাপেক্ষে না? টি, টি তো তোমার, তোমার সাপেক্ষেই তো করতেছি আমরা। তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে কার বেগ? আর দিয়ে কি? রেইন, মানে বৃষ্টির বেগ, রেইনের বেগ। তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ তেলে বেগ করতেছি আমরা। তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ, বা উল্টাও চিন্তা করতে পারো যে তোমার সাপেক্ষে যদি বৃষ্টির বেগ আমি বেগ করতে যাই, তাহলে আপেক্ষিক বেগের সূত্রটা তো এটা, এটা না? তো এটা যদি সূত্র হয়, এই সূত্রের সাথে চিত্র তো তাহলে আমার এভাবেই আঁকতে হবে। আমরা যদি এখানে চিত্র আঁকি তাহলে তো হইব না, তাই না? হুম, হ্যাঁ, মানে এটার নিয়মটাই হলো এটা যে অপোজিট দিকে মাইনাস ভিটিটা বেগ করতে হয়। মানে তুমি যে দিকেই বলো, প্রশ্নে তো আর বলবো না যে ডান দিকেই বেগ করো, প্রশ্নে তো আর এটা বলবো না, তাই না? প্রশ্নে যে দিকেই বলুক তোমার কি মাইনাসটা বেগ করতে হয়, মানে অপোজিট দিকে বেগ করে পরে আলা করতে হয়। বুঝছো? সেম এখানেও। আর ধরো এই কোণটা হইলো তোমার থিটা, এই কোণটা কি তোমার? থিটা। তো তোমার উপরে যে কোণে পড়তাছে বৃষ্টি, থিটা কোণ,
তাহলে আমরা আগে বেগটা বাইর করি, বেগটাই মাত্রই আমরা সূত্র দেখলাম। তো ভি আর টি ইকুয়াল টু হইব ভি আর মাইনাস ভিটি, এটাই সূত্র। মানে বৃষ্টির লব্ধি বেগ, এই সূত্রটা কি, বৃষ্টির লব্ধি বেগ, বা যেটা তুমি ফিল করতেছো ওইটাই কি, এটা ভি আর টি ইকুয়াল টু ভি আর মাইনাস ভিটি। ঠিক আছে, তো এবার মানগুলো বসায় দাও। এটা কি 10 মাইনাস 6, তাহলে কি 4। কিন্তু এটা কিন্তু ভুল লিখলাম, এগুলা তো ভেক্টর, এটা তো ভুল লিখছি, এভাবে না, ভেক্টর তো স্কেলার মনে করে বসায় দিছি। দেখো এক্স ওয়াই তো লিখছি আগেই, কিন্তু এক্স ওয়াই এর কথা ভুলে গেছি। ভি আর কোন দিকে, ভি আর কিন্তু মাইনাস জে এর দিকে, দেখতেছো? এই যে, এই দেখো একক ভেক্টর মনে আছে তোমার, এই যে এক্স অক্ষ বরাবর, একক ভেক্টরটা কি, প্লাস আই। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি, জে। তাহলে এক্স ড্যাশ বরাবর একক ভেক্টর কি, মাইনাস আই। আর ওয়াই ড্যাশ বরাবর মাইনাস জে। তাহলে আমগো এই দুইটা একসাথে লিখতে হইব, যেহেতু আমরা ভেক্টর লিখতেছি দিক সহ লিখতে হইব। বুঝছো আমি কই ভুল করছিলাম, আমি একক ভেক্টর লিখি নাই, মানে দিক লিখি নাই, শুধু 10 লেখা মানে তো স্কেলার লিখলাম আমি, শুধু 10 মানে তো স্কেলার। তাহলে 10 জে, আর সামনে একটা মাইনাস চিহ্ন, কারণ মাইনাস জে নিতেছি, তারপর মাইনাস। আর ভিটি, কোন দিকে, এই যে ভিটি কোন দিকে, আয়ের দিকে। তাহলে এটা আঙ্গুল লিখতে হইব কেমনে, প্লাস 6i। তো এ মাইনাস তো আগেরই মাইনাস, সূত্রেরই মাইনাস, ঠিক আছে না? তো এটা হইলো আঙ্গু বেগের মান ভেক্টর ফর্মে, -6i -10j, এটা কি আঙ্গু ভেক্টর ফর্মে বেগের মান, ভেক্টর ফর্মে। এখন যদি বলে মান বাইর কর, মান আঙ্গু তো চাইছে কত, মানই চাইছে, দেখো কত হবে, কত মানে তো মান চাইছে, মানে স্কেলার মান চাইছে। তাহলে স্কেলার মানটা কত হইব, তাহলে মানটা হইব আঙ্গু এই জিনিসটারই মডুলাস কইরা দিতে হইব। মান বলছে যেহেতু, তাহলে আঙ্গু এটার একটা মডুলাস করতে হবে। মডুলাস করলে তো আঙ্গু এটা রুট ওভার চিহ্ন এসে পড়বো, রুট ওভার চিহ্ন আসলে -6 এর স্কোয়ার প্লাস -10 এর স্কোয়ার, আর পুরাটা রুট ওভার করলে যে অ্যান্সার আইব ওইটাই। তো এটা বাইক করে লাও ক্যালকুলেটর দিয়া, এটা তো আমার কাছে নাই, এটা আমি বানায় দেখাইতেছি। তাহলে অ্যান্সার আসে 11.66 মিটার পার সেকেন্ড, এটাই হইলো তোমার কি, তোমার অ্যান্সার, প্রথম প্রশ্নের অ্যান্সার। স্কেলারে যেহেতু লাগবে আঙ্গু, তো এটা কি আঙ্গু প্রথমটার অ্যান্সার, ঠিক আছে। আর এরপরে জানতে চাইছে কি, দেখো কত কোণে পড়তাছে, মানে থিটাটা জানতে চাইছে, এই যে থিটাটা জানতে চাইছে, এখানে যে কোণটা করছে তোমার উপর লব্ধি বেগটা, সে কোণটা জানতে চাইছে, থিটা, বুঝছো, থিটা জানতে চাইছে। তো
কোন থিটাটা তুমি বের করবা কি? এটা আমরা বের করব tan ইনভার্স দিয়ে। দেখো tan থিটা ইকুয়াল টু কি? এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি না আমরা, এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা, এই ত্রিভুজটাতে এটা যদি কোণ হয় তাহলে লম্ব কোনটা? লম্ব কিন্তু এটা নিচেরটা, বুঝতেছো? এই অতিভুজ কিন্তু এটা, এটা লব্ধিটা হলো অতিভুজ, আর তোমার ভূমি কোনটা? ভূমি কিন্তু এই যে এটা, হ্যাঁ, ভূমি কিন্তু এটা। বা তুমি যদি এটা না বুঝো, চিত্রটা বেঁকা আইকা নাও, বেঁকা আইকা নিলে এমন হবে দেখতে। লম্ব এটা, তো ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোনটা? এখানে লম্ব এটা, নিচেরটা, এই যে এটা লম্ব। আর এই দিক বরাবর কোন বেগটা আছে? এই দিক বরাবর কিন্তু কোন বেগ আছে? এদিক বরাবর কিন্তু তোমার বেগ নাকি এদিক বরাবর, এই যে এই দিক বরাবর তোমার বেগ নাকি বৃষ্টির বেগ? এদিক বরাবর কিন্তু বৃষ্টির বেগ না, তোমার বেগ আছে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর। হুম, তো এই জিনিসটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষ বরাবর কার বেগ? তোমার বেগ। তো এখানে -6 হওয়ার কথা, কারণ এটা তো অপোজিট দিকে, -6 হওয়ার কথা না। কিন্তু আমরা ওই মাইনাস নিব না, আমরা অ্যাবসুলেট ভ্যালু নিব, পরম মান নিব আমরা। তো এটা হইব, লম্বটা হইব তাহলে কি? লম্বটা হইব তাহলে তোমার মডুলাস ভিটি, ঠিক আছে? মানে এই যে 6 মিটার পার সেকেন্ড। এখানেও কিন্তু আমি তোমার বুঝানোর সুবিধার্থে সহজে লিখছি, এখানে কিন্তু এখানে মডুলাস চিহ্ন দিতে হবে কিন্তু, যে শুধু মান লিখছি যে, ঠিক আছে? তাহলে পুরা সঠিক হয়, কারণ শুধু 6 মিটার পার সেকেন্ড না তো, ভেক্টর চিহ্ন আছে না মাথায়, হয় আই জে কে কিছু একটা দিতে হইব তো, নাইলে দিক নির্দেশ করতেছে না তো। তো ভিটি তাহলে হইব তোমার লম্ব, এই যে ভিটি আঙ্গু এক্স অক্ষ বরাবর গেছে, আর এক্স অক্ষ বরাবরই কি আছে আঙ্গু? লম্ব আছে। তাহলে এরপরে ভূমি কোণ কি হইব কত? চিত্র দেখা ভি আর হইব, ভি আর হইব। ভূমি তো এটা, ভূমি এটা না, আর এ বরাবর পড়তাছে কি? বৃষ্টি। এ বরাবর পড়তাছে বৃষ্টি, ওয়াই অক্ষ বরাবর পড়তাছে বৃষ্টি, ওয়াই অক্ষ বরাবর পড়তাছে বৃষ্টি। ভি আর মডুলাস ভি, তাহলে ট্যান থিটা হইল কি? মডুলাস ভিটি বাই মডুলাস ভি আর। এরপরে মানটা বাইক করে এলাম, এটা ছিল 6 আর এটা ছিল 10, ট্যান থিটা। পরে তুমি থিটাটা বের করো, ক্যালকুলেটরে করলেই পারবে। ডিগ্রি, এটা হইলো কি তাহলে তোমার দ্বিতীয় অ্যান্সার, যে 30 ডিগ্রি, 30.96 ডিগ্রি কোণে, 30 দশমিক কি, 30.96 ডিগ্রি কোণে তোমার উপর বৃষ্টিটা পড়তেছে। কার সাপেক্ষে 30 ডিগ্রি কোণ?
অভিলম্বর সাপেক্ষে। মানে তোমার সামনে যদি একটা লম্ব চিন্তা করো তার সাপেক্ষে। ধরো তুমি তো এখানে, তো তোমার সামনে যদি একটা লম্ব খাম্বা চিন্তা করো, খাম্বা বা লম্ব চিন্তা করো, তার সাপেক্ষে 30 ডিগ্রি করো। বুঝছো? ঠিক আছে না হিসাব? সোজা অঙ্ক এটি। এটি কি মানে চিত্র দিয়া চিন্তা কইরা করতে হয়, তো অনেকে হঠাৎ বুঝে না। হ্যাঁ হ্যাঁ, চিত্র দিয়েই করতে হবে। তারপরেরটা দেখো। প্রশ্নটা তুইলা লাও। একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে চলছে এবং বৃষ্টি সরাসরি তার মাথার উপর এত বেগে পড়ছে। তো বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। তো এখানে প্রশ্নটা হলো, বেগ লোক, এই যে লোক, সে পশ্চিম দিকে গেতেছে। পশ্চিম মানে তো ওয়েস্ট, এই দিকে গেতেছে। দেখছো, ওয়েস্টের দিকে গেতেছে। আর বলতাছে যে বৃষ্টি তার মাথার উপরে পড়তেছে। বৃষ্টি কার মাথার উপরে পড়তেছে? লোকের মাথার উপরে। তাহলে বৃষ্টি লোকের মাথার উপরে পড়তেছে। এই যে বেগুনি কালিরটা, মানে এখানে যে বেগটা দিছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 বেগে পড়তাছে। এটা দিছেই কি লব্ধি বেগটা, লোকের সাপেক্ষে বেগটা দিছে কিন্তু। ভালোভাবে চিন্তা করো তো, এটা কিন্তু লব্ধি বেগটা দিছে। এটা লব্ধি বেগটা দিছে না বৃষ্টির? লোকের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। আর প্রশ্নে চাইছে দেখো কি, বৃষ্টির প্রকৃত বেগ। বৃষ্টির বৃষ্টি তো আসলে বেগা পড়ে নাই, বৃষ্টি তো খাড়া নিচের দিকেই পড়ছে। বাস্তবে প্রকৃত তো খাড়া এরকম নিচের দিকে, যে নীল কালিরটা, এটা কি আঙ্গুর প্রকৃত, প্রকৃত বেগ বৃষ্টি। এটা হইব কি ভি আর। ঠিক আছে? আর এই বেগুনি কালিরটা কি আঙ্গো লব্ধি বেগ। বেগুনি কালিরটা আঙ্গো লব্ধি বেগ। আর লোকের বেগ কি আঙ্গো ওয়েস্টের দিকে। হ্যাঁ, এটা ওরকম ভাবে দেখাইছে। বেগে হইতে পারে। হুম। বেগের তারতম্যর কারণে তো হইতে পারে তোমার। তোমার মাথার উপরে পড়বো, মাথার সামনে পড়বো না মাথার পেছনে পড়বো। হুম। হ্যাঁ হ্যাঁ। এখানে 3টা কেস থাকে তো। হয় হয় মাথার উপরে পড়বো, মাথার পেছনে পড়বো, নাইলে কি মাথার সামনে পড়বো। বেগের তারতম্যর কারণে তো এগুলা হয়। বুঝছো? আর আগে যেটা বলছি ওইটা তো জাস্ট একটা বুঝানোর জন্য। বুঝছো? এটা তো বেগের উপরে নির্ভর করবেই। বেগ বেশি কমের উপরে নির্ভর করবেই। বেগ বাইক করার পরে বুঝে যাবে। লোকটা এইভাবেই যাচ্ছে। তাহলে তোমার বেগুনি কালারটা, বেগুনি কালারটা কি? ভি আর এ,
এটা হইব ভি আর। ধরো লোকের বেগ হইলো তোমার, লোকের বেগ যেটা, এটা ধরো ভি এ, এদিকে এটা বলছে কত, 5, লোকের বেগ কত বলছে, 5, লোকের বেগ বলছে 5, লোকের এ দিয়া প্রকাশ করছি, আর রেন রে তো আর দিয়া, আর বড় হাতের আর দিয়া দিছি, সমস্যা নেই, এটা বড় হাতের দিয়ে দিই। আর এই ভি আর এ যেটা দেওয়া, এটা কত দেওয়া, এটা দেওয়া 12, দেখছো, ভি আর এ দেওয়া হলো 12, আর লোকের বেগ ভি এ দেওয়া হইলো 5। এরপরে এখন আমরা, এটাও তুমি ওইরকম চিন্তা করে করতে পারো, বা ডাইরেক্ট সূত্র দিয়েও করতে পারো। ডাইরেক্ট সূত্র কি জানো, ভি আর এ ইকুয়াল টু কি, ভি আর মাইনাস ভি এ, এটা কি আঙ্গ সূত্র। আর আগে যেহেতু আর আগে, এ পরে যেহেতু এ পরে, এরপরে ভি আর এই তো আমরা বাইট করব, ভি আর এই তো আমরা আঙ্গ কাছে নাই, ভি আর এই কি আমরা বাইট করব, ঠিক আছে না। তো ভি আর এই আমরা বাইট করব, এবং ভি আর এ যদি এখানে থাকে, আর ওই দুই, ওই বান্দারে ভি এর যদি পাশে পাঠাই দিই, তাহলে কি, ভি আর এ প্লাস ভি এ, এটি তোমরা ভেক্টরের যোগ বিয়োগ, ঠিক আছে না, ম্যাথের মতোই তো, মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে আঙ্গ ভি আর সমান যদি এটা হয়, ভি আর এ প্লাস ভি এ এটা। এখন যদি আমরা মাথার তীর চিহ্নটা উঠায় দেই, তাহলে এটা কি আসবো, মান আসবো, বা এটা মডুলাস চিহ্ন দিয়ে তুমি দেখতে পারো, তখন কি, এটা রুট ওভার আইসা পড়বে, তখন কি হইব, এ বান্দার বেগ আর এ বান্দার বেগ আমরা বসায় দিতে পারো, আর কি স্কোয়ার করে দিতে পারো। তো ভি আর এ কত আসলো, 12, ভি আর এ কত আসলো, 12, আর ভি এ কত আসলো, 5, তাহলে আমরা দিমু কি, ভেক্টর তো আঙ্গু লাগ চায় নাই, এই কারণে ভেক্টর বাইক করতেছি না, ডাইরেক্ট মান বাইক করতেছি। ভেক্টরও চাইলে বাইক করতে পারো, ভেক্টরও চাইলে বাইক করতে পারো। হুম, ডাইরেক্ট করতেছি কেন, কারণ এই দিকে আই না যে, এটা তো আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, এদিকে আই না যে, এটা তো আমরা জানি না, এই কারণে ডাইরেক্ট ভেক্টর করতেছি না। এদিকে একটা অ্যাঙ্গেলেই থাকবো, এটা তো আই যে হইব না, একটা একটা অ্যাঙ্গেলে থাকবো না। তো এই পাশেরটা লিখতে গেলে আঙ্গু অ্যাঙ্গেল দিয়ে লিখতে হবে। এই কারণে আমরা ওই ঝামেলাতে যাচ্ছি না, কারণ ঘুইরা ফিরা তো আঙ্গু মানটাই লাগবে। প্রশ্নেও তো চাইছে বেগ, প্রকৃত বেগ কত, কত মানে তো মানই জানতে চাইছে। তো বেগটা বাইট করো, তাহলে 13 কিলোমিটার/আওয়ার, অ্যান্সার হইলো এটা। তো এখানেই শেষ না, আমরা এটার সাথে দিকটাও বাইক করে দেখাম, কত ডিগ্রি কোণ, তাহলে ভালো হইব। তাহলে একেবারে এটা যেহেতু বেগ, ভেক্টর রাশি, মান আর দিক দুইটাই বেগ গাইড করে দেখাম আমরা। তাহলে tan থিটা ইকুয়াল টু কি, এটাও চিত্র এমনি চিন্তা করবো,
এখানে থিটা দাও, তাহলে আমরা ভি আর পাই গেছি। ভি আর কি ভূমি, ভি আর কি ভূমি, আর এটা কি আছিল ভিএ, লম্ব কি আছিল ভিএ, তাহলে ভি আর বাই ভিএ, ভি আর বাই ভিএ, ভি আর বাই লম্ব বাই ভূমি। হ্যাঁ, এটা কি লম্ব, এখানে তো ভিএ, এখানে ভিএ, আর এখানে কি ভি আর, ঠিক আছে না? তাহলে tan theta equal to VR by VA. অ্যান্সারটা কি? VR বাইরেছে 13। হুম, কত জানি অ্যান্সার বললাম? ভুল লেখছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভিএ লম্ব, হ্যাঁ ভিএ লম্ব, ভূমি হইল ভিআর, হ্যাঁ হ্যাঁ, ভিএ বাই ভিআর। ভিএ বাই ভিআর, চিত্র ঠিক লিখছিলাম, লেখার টাইমে উল্টায় লিখছি। এবার ঠিক আছে। 13 না ওইটা ভিআর। এখন থিটা কত আসছে তাহলে? 21.03 ডিগ্রি। তাহলে এত কোণে বেঁকছে, তাহলে থিটাটা হইলো আঙ্গু এটা। অঙ্কে মনে হয় ভুল হইছে।
কথাতে চিত্র আঁকাতেই বলিস। ওইখানেই বলিস। হুম, চিত্র আঁকাতেই বলিস। বলছে তো সরাসরি মাথার উপর পড়ে। ডাবলু। বৃষ্টি পড়তেছে নিচের দিকে। দেখো প্রশ্ন কি বলছে, বৃষ্টি সরাসরি তার মাথার উপর পড়তেছে। বেকায় তো পড়ে নাই, চিত্র তো আঁকছি বেকায় মাথার উপরে পড়তেছে। এখানেই ভুলটা হইছে। সরাসরি তার মাথার উপরে পড়ছে। লোক তো এখানে নাই তাহলে। লোক তো এখানে নেই। লোক তো আছে ওয়াই অক্ষ বরাবর তাহলে, ওই হিসাবে লোক আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে এবার। বৃষ্টি সরাসরি তার মাথার উপর পড়তেছে 12 বেগে। তাহলে সরাসরি যে তার মাথার উপরে পড়তেছে, সরাসরি মানে তার মাথার উপরে পড়তেছে 12 বেগে। তাহলে এইটাই আমি কি, ভি আর এ। লোক গেতাছে কই, পশ্চিম দিকে। লোক গেতাছে কই, পশ্চিম দিকে। লোক গেতাছে এই যে পশ্চিম দিকে। ভি এ হইলো লোকের বেগ, এটা হলো কি 5। ঠিক আছে এবার। এটা কোন দিকে, পশ্চিম দিকে। হুম। কিন্তু লোক ভিটা হইলো তোমার খাড়া। তার কাছে মনে হইতেছে খাড়া পড়তাছে অয়ক্ষ বরাবর, কিন্তু লোকটা গেতাছে কি, পশ্চিম দিকে। হ্যাঁ, তাহলে আসলটা কিন্তু তাহলে বেইকা পড়ছে। আসলটা, আসল ঋণটা তাহলে কি বেইকা পড়ছে এভাবে। ভিআর, ভিআর বেইকা পড়তাছিল। তো ভিআর এর দিকেই আবার লোকে দৌড় দিছে। ভিআর, ভিআর তাহলে কি তোমার, দেখো চিন্তা কইরা, বেগ যদি এরকম কোনাকুনি পড়ে এবং লোক যদি এইভাবেই দৌড় দেয়, তাহলে এক টাইমে তো তার কাছে মনে হইব কি বেগ সোজাই আছে, বৃষ্টি সোজাই পড়তাছে। এটা না ঘটনা। বৃষ্টি যদি বেইকা পড়ে এবং সে যদি ওই দিকেই দৌড় দেয়, এক টাইমে তো মনে হইব যে তার উপরে বৃষ্টি সোজাই পড়তাছে। কিন্তু বৃষ্টি তো বেইকা পড়তাছে বাস্তবে। চিত্রটাই ভুল লিখছিলাম আগে। প্রথমে পইড়া মনে হয়েছে তো ওইরকমই, তাই না? পরে না, হ্যাঁ, কোন যখন মিললো না তারপরে বুঝলাম যে মাথার উপরে খাড়া। তো এইটা হইলো মেন চিত্র দিলাম। আগের চিত্রটা ভুল ছিল। এখন করো, এটা থিটা দাও, এটাও যদি ডট ডট দিয়ে সমকোণী ত্রিভুজ বানাও, তাহলেও এইটা তো ঠিকই আছে। সূত্র তো এটাই, ভি আর এ ইকুয়াল টু ভি আর মাইনাস ভি এ। এই সূত্র তো ঠিক আছে। এটা, হ্যাঁ, লব্ধির মান ঠিক আছে, খালি থিটাটা মিল নাই। থিটাটা মিল নাই। থিটাটা মিল নাই। হুম।
মান মানের পার্টটা ঠিকই আছে মোটা, যা দেখে মনে হইতেছে। হ্যাঁ, মানেরটা ঠিকই আছে, কারণ সূত্র তো এটাই, সূত্র এটাই, মান টান বসাইলেও এটাই আসবে তাহলে ঘুরে ফিরে। খালি আঙ্গু থিটাটা ভিন্ন আসবে তাহলে, এবার থিটাটা আঙ্গু তাহলে ভিন্ন আসবে। তাহলে আঙ্গু লম্ব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু লম্ব আর ভূমি, লম্ব তাহলে আঙ্গু কি, লম্ব আঙ্গু ভিএ, ভিএ আঙ্গু কি লম্ব, ভিএ লম্ব মানে 5 হইলো লম্ব, ভিএ বা 5 হইলো কি আঙ্গু লম্ব। আর দেখো, ইয়ের থেকে তো ভূমি যেটা, এটা কি ভূমি, এটা ভূমি। আর এখানে তো 12 লেখাই, এই যে দেখো 12, কিন্তু আঙ্গ সূত্র কি, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কি, লম্ব এখানে এই বান্দা, এখানকার পাটটা এক্স অক্ষ বরাবর, তাই না? আর এক্স অক্ষ বরাবর কি গেতাছে, লোক গেতাছে 5 বেগে। আর আঙ্গ ভূমিকে ওয়াই অক্ষ বরাবর, ভূমিকে, ভূমি হলো আঙ্গ ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কোন বেগটা আছে, ভি আর আছে নাকি ভি আর এ আছে? ভি আর, আর ভি আর, শুধু ভি আর, ভি আর ওই তো অতিভুজ, দেখো না? তাহলে ভি আর এ হলো কি আঙ্গু ভূমি, ভি আর এ ভূমি, তাহলে ভূমি ইকুয়াল টু ভি আর এ, ঠিক আছে এবার। আর লম্ব হইলো ভি এ, লম্ব বাই ভূমি, তাহলে এটা আঙ্গু সূত্র হইবে। কারণ ম্যাথের চিত্র তো ঠিকই আছে, খালি বেগটা না আমরা ভুল লিখছিলাম চিত্রে। ট্যান থিটা তো লম্ব বাই ভূমি হইব সবসময়, তাই না? তুমি অন্যটা নিতে চাইলে অন্যটা নাও, একই আইব তাহলে। তুমি ভি আর নিলে তো অতিভুজ, এটা ভি আর কি অতিভুজ। আর ভি এ যদি নাও, এটা লম্ব, তাহলে তুমি সাইন নিতে পারো, লম্ব বাই অতিভুজ, একই অ্যান্সার আসবে তো। সাইন নিলেও তো একই অ্যান্সার আসবে, ভি এ বাই, ভি এ বাই ভি আর। তুমি সমকোণী ত্রিভুজটাঙ্গ চেঞ্জ হয় না ইয়ার, এই সমকোণী ত্রিভুজের তুমি এ থিটাটা যে বাইক করবা, এখানে আমরা বলতেছি অতিভুজ হইল 13, এই লম্ব হইল 5, আর ভূমি হইল 12। এই যে অতিভুজ 13, লম্ব 5, আর কি ভূমি 12, আর থিটা এখানে। এখন তুমি ট্যান দিয়া থিটা বাইক করো, কস দিয়া বাইক করো, বা সাইন দিয়া বাইক করো, সব বেলা থিটা একই আসবে, ঠিক আছে। তাহলে হইব কি 5/12 না, পি আর এ কত আছে, 12, হ্যাঁ। তাহলে থিটা আসবে তোমার 22.62 ডিগ্রি, এটা হলো আমার অ্যান্সার। তার মানে বৃষ্টি প্রকৃতপক্ষে 13 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তাছিল, কিন্তু খাড়া পড়ে নাই, সে উলম্বের সাথে পশ্চিম দিকে 22.6 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে তোমার এটা ভালোভাবে লেখা দিলে ভালো হইব। বৃষ্টির প্রকৃত বেগ 13 কিলোমিটার পার আওয়ার, এবং তা উলম্বের সাথে, উলম্বের সাথে 22.6 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, পশ্চিম দিকে ক্রিয়া করে। এটাই কি আমার answer?
হ্যাঁ, বৃষ্টি, গাড়ি, ছাতার অঙ্ক কি সব একই, এই কেসের আন্ডারই পড়ে। তারপরে এটা দেখো, এটা 10 কিলোমিটার/আওয়ার বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে। এবং বলছে যে 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব তো এটা ইস্ট, এটা ওয়েস্ট। এই দিকে হলো তীর বাতাসের, উইন্ড, ধরো ভি উইন্ড, ডাব্লু দিয়ে উইন্ড বুঝাচ্ছি, এই ডাব্লু দিয়ে কি উইন্ড বুঝাচ্ছি, উইন্ড বাতাস। এবং পূর্ব থেকে পশ্চিম অভিমুখে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় কর। তো পূর্ব থেকে পশ্চিমে গাড়িও চলতেছে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিম। ভি কার, তো ভি কার, এটাও কোন দিকে, পূর্ব, এই দিকে, বাম দিকে। ভি উইন্ডো বাম দিকে, ভি সিও কি বাম দিকে। হুম। আর ভি আর নিচের দিকে, উলম্ব ভাবে বলছে তো, এবার আর বলবো না, খাড়া নিচের দিকে। তাহলে বৃষ্টি উলম্ব ভাবে পড়তাছে। এবার জানতে চাইছে কি, গাড়ির সামনের ও পিছনের কাচ ভিজে, শুধুমাত্র পিছনের কাচ ভিজে, শুধুমাত্র সামনের কাচ ভিজে, এই তিনটা কেসই জানতে চাইছে। তখন গতিবেগ কেমন হবে, এটা জানতে চাইছে, তখন গতিবেগ কেমন হবে। হুম। ওয়াই অক্ষ বরাবর পড়তেছে বৃষ্টি। হুম। তো আমরা এই অঙ্কটা একটু স্টেপ ওয়াইজ করি। আমরা ভুলা যাই যে কার, কার নাই, প্রথমে এটা চিন্তা করি, কার নাই এটা চিন্তা করি। শুধু উইন্ড আছে আর বাতাস আছে। শুধু বাতাস এবং বৃষ্টি থাকলেও তো বৃষ্টি বেঁকে যায়, যেহেতু ওয়েস্টের দিকে বাতাস বইতাছে, তাহলে বৃষ্টি তো অলরেডি বেঁকে যাবে, বৃষ্টি অলরেডি এভাবে বেঁকে যাবো না। কার আসার আগে, গাড়ি আসার আগেই তো বৃষ্টি বেঁকে যাবে। তো এটারে ভি আর ধরি আমরা, এটার ভি আর ধরি, বড় হাতের আর ধরি। তো হুম, লব্ধিটা ডাবল তীর, এটা আবার মুইসা দিমু পরে, বা সমস্যা নেই। বাতাসের বেগ, বাতাসের বেগ হইলো তোমার ভি ডাব্লিউ। বৃষ্টির বেগ হইলো কি, বৃষ্টির বেগ ভি আর। গাড়ির বেগ, গাড়ির বেগ, গাড়ির বেগ ভিসি। তো বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির কি লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি বেগ ভি আর, বড় হাতের আর। এটা ধরো গাড়ি নাই, গাড়ি ছাড়া শুধু বাতাসের জন্য যে লব্ধি বেগ ছিল, তাহলে সেটা কি হইব তোমার,
দুইটা যোগ হয়ে যাবে। কারণ দেখো, এটা একটু আগে কিন্তু আমরা এই কনসেপ্টটা দেখাইছি। একটা বল ধরো তোমার এইদিকে টানতাছো তুমি, এইদিকে বল দিতেছো, আর একটা দিতেছো তুমি এদিকে, তাহলে তার লব্ধিটা তো মাঝ বরাবর যাইব কি, এদিক বরাবর, ঠিক আছে না? তাহলে ভি আর ইকুয়াল টু কি, ভি ডাব্লিউ প্লাস ভি ছোট হাতের আর, ঠিক আছে? এটা আমরা কার এখনো কল্পনা করিনি। তো এখন আমরা কার কল্পনা করি, গাড়ি কল্পনা করি। এখন আমরা বাইক করি গাড়ির সাপেক্ষে বৃষ্টি দিই। গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে যদি বৃষ্টির বেগ বেগ করি, এখন এটার আমরা লিখুন কি, ভি আর সি। কার আইসা পড়লো, কার আইসা পড়লো মানে সি আইসা পড়লো, গাড়ির সাপেক্ষে, গাড়ি মানে কি কার, কার আইসা পড়লো, এই কারণে এখন হইলো বৃষ্টি এবং গাড়ি দুইটাই। এবং বাতাস হচ্ছে, বাতাসও কি আছে, এই বড় হাতের আর এর ভিতরে বাতাস ইনক্লুড হয়ে গেছে, দেখছো? বড় হাতের আর বাতাস ইনক্লুড আগেই করে দিছে, স্টেপ ওয়াইজ গেছি তো। তাহলে এটা হইব কি, ভি আর মাইনাস কি ভিসি, এটা তো অঙ্গ সূত্র ডাইরেক্ট, আপেক্ষিক বেগের সূত্র। ভি আর মাইনাস কি ভিসি, তাহলে আর ভি আর মানে কি, ভি ডাব্লিউ প্লাস ভি আর মাইনাস ভিসি। এই ভি আর মানে কিন্তু এটা, এই যে উপরেই বাইট করছি আমরা। বা তোমার যদি স্টেপ ওয়াইজ অসুবিধা হয়, তুমি এমনি চিন্তা করো যে তোমার এই জিনিসটা যে বাইরে হচ্ছে এটা কি, দেখো, ভি উইন্ড মাইনাস ভি কার, এটা বাইরে হচ্ছে না? আর এটার সাথে কি, ভি আর, এটারে ধরো ব্র্যাকেট দিয়ে চিন্তা করো। ধরো তুমি এটা এমনি চিন্তা করো, তুমি এভাবে গেতাছো, এভাবেই আরেকটা গাড়ি গেতাছে, তো তোমার সাপেক্ষে ওর বেগ যা, ওর বেগ যদি প্রকৃতপক্ষে 100 হয়, আর ধরো তুমি গেতাছো 50-এ, তো তোমার কাছে কিন্তু ওরটা বিয়োগ হয়ে মনে হইব, মানে তোমার কাছেও মনে হইব কি, হুম, ওই কিন্তু 50 বেগে গেতাছে, তোমার কাছে কি মনে হইব, ওই 50 বেগে গেতাছে, তোমার কাছে এটা মনে হইব, কিন্তু ওই তো 100 দিয়ে গেতাছে, কিন্তু তোমার কাছে মনে হইব কি, ওই 50 বেগে গেতাছে, কারণ তুমি নিজে 50-এ গেতাছে, আর তোমার কাছে তো তুমি মনে কি, তুমি স্থির, তোমার কাছে তুমি স্থির, কিন্তু বাস্তবে তো তোমারও 50 বেগ আছে। তো এইটাই হলো ঘটনা। তাহলে দুইটা জিনিস সেম দিকে গতিশীল হইলে, তাহলে বাতাস আর গাড়ি তো দুইটা সেম দিকেই আছে, বাতাস আর গাড়ি সেম দিকেই আছে। তো এই কারণে বিয়েটা হইছে, এই কারণে বিয়েটা হইছে। আর এই যোগ ভিআর তো এটা তোমার ওই লব্ধি বাইক করার বেলা ডাইরেক্ট। তাহলে এই ঘটনাটা, এটা এটা যদি তুমি চিত্র আঁকো, এটা চিত্র আঁকলে এমন হইব, মানে তোমার ওয়েস্টের দিকে গেতাছে ভি ডাব্লিউ মাইনাস বিসি, এ বেগটা গেতাছে ব্র্যাকেট দিয়ে যেটা, এটা গেতাছে কি ওয়েস্টের দিকে, আর নিচের দিকে গেতাছে কোন বেগটা, ভি আর বেগটা। এবার বুঝছো? আর এখানে যে এই যে হাইলাইট করা জিনিসটা, এটা এখন একটা বেগ, এটা কি এখন একটা বেগ, দুইটা বিয়োগ হইয়া, উইন্ড আর কার, বাতাস এবং গাড়ির একেবারে যোগ বিয়োগ হইয়া যে ফাইনাল লব্ধিটা আছে ওইটা, আর ওয়েস্টের দিকে, মানে
পশ্চিম দিকে একবারে ফাইনাল যে লব্ধি বেগটা ওইটা কি আঙ্গো, এই যে ভি ডাব্লিউ মাইনাস বিসি। বুঝছো? এমনি চিন্তা করলো করতে পারো, আর স্টেপ ওয়াইজ তো দেখাইলাম। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ আমরা বাইক করলাম। তাহলে এবার দেখো, ট্যান থিটা বাইক করি, ট্যান থিটা। ওগুলার মান দেয় নাই তো প্রশ্নে, আসলে মান দিলে মান বাইক করা যেত। কারের বেগ দেয় নাই তো, এখানে তোমার সব মান দেয় নাই। অ্যান্সার আমরা বাইক করতে পারতাছি না এখানে, সাংখ্যিক অ্যান্সার বাইক করতে পারতাছি না, সবগুলা চলকের মান দেয় নাই। তো ট্যান থিটা আমরা যদি বাইক করি, ট্যান থিটা কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব বরাবর এখানে যদি এই চিত্রটাতেই আমরা করি, বেশি না ভেজাল কইরা, এটা কি আঙ্গু থিটা, তাই না? তাহলে আঙ্গু ভূমি বরাবর কোন বান্দা, ভূমি বরাবর ভিআর, আর আঙ্গু এই লম্ব বরাবর কোন বান্দা, পিডাব্লিউ মাইনাস বিসি যে বান্দা ওই। তাহলে আঙ্গু ট্যান থিটা হয়ে যাবে কি, লম্ব বাই ভূমি মানে কি, বিডাব্লিউ মাইনাস বিসি, এটার মডুলাস ডিভাইডেড বাই ভিআর, ডিভাইডেড বাই ভিআর। ঠিক আছে না? দেখো ঠিক লিখছি কিনা। এরপরে এরপরে ট্যান থিটা ইকুয়াল টু আমরা মডুলাস চিহ্ন উঠাই দিই, আর তীর চিহ্ন তাহলে আঙ্গু উঠাই দিতে হইব। মডুলাস চিহ্ন কি করে, ভেক্টর চিহ্নটা কি খায়া দেয়। তাহলে এটা হইলো কি আঙ্গু সূত্র, আঙ্গু যদি ভিসি এর মান দেওয়া থাকে তাহলে আমরা থিটা বাইক করতে পারো, ভিসি দেওয়া থাকলে। কিন্তু ভিসি তো আর দেওয়া নাই, কিন্তু আঙ্গু ভিসি বাইক করতে বলছে এমন না। ভিসির বিষয়টা জানতে চাইছি কি, প্রশ্নটা জানতে চাইছি কি, দেখো, গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের ও পিছনের কাচ ভিজে। তো প্রথম কেসটা আমরা আগে দেখি, গাড়ির সামনের ও পিছনের কাচ ভেজে, এটা দিয়ে কি বুঝেছি। এই নাম্বারটা, এই নাম্বারটা বলছে গাড়ির সামনের ও পিছনের কাচ, গাড়ির সামনের ও কি পিছনের কাচ, পিছনের কাচ ভিজবে। তো এটা কখন হয়, গাড়ির সামনের কাছেও ভিজতেছে পেছনের কাছেও ভিজতেছে। ধরো এটা একটা বাস চিন্তা করো, তুমি বাস, এই চিত্রে একটা বাস চিন্তা করো। তো বাসের সামনের জানলা আর পেছনের জানলা, মানে সামনের কাচ আর পেছনের কাচ ভিজবো কখন, যখন তোমার বৃষ্টি খাড়া ভাবে পড়তেছে, যখন বৃষ্টি কি খাড়া ভাবে পড়তেছে, তখনই কিন্তু তোমার সামনের কাছেও ভিজবো পেছনের কাছেও ভিজবো। কিন্তু বৃষ্টি যদি আবার বেঁকা যায়, বৃষ্টি যদি এভাবে বেঁকে গেল, তাহলে কি শুধু পেছনের কাছ ভিজবো, কারণ বাস তো গেতেছে আমগো এমনি। ঠিক আছে না? কার, কার বলছে না, কার রে আমরা বাস চিন্তা করতেছি, তাহলে কি ভিজবো, পেছনের কাছ ভিজবো যদি বৃষ্টি এমনি বেঁকা পড়ে। আর যদি তোমার বৃষ্টি যদি সামনের তে পড়ে, বৃষ্টি যদি এমনি সামনের তে এমনি বেঁকা পড়ে, তাহলে কোন কাজ ভিজবো,
সামনেরটা বিসবে। তো তাহলে তিনটা কেস হতে পারে, এটা একটা আর কি এটা একটা, তিনটা কেস হতে পারে না? তো এটাই আমরা দেখি, সামনের ও পিছনের কাজ ভিজার জন্য আমাদের খাড়া বৃষ্টি পালান লাগে। হ্যাঁ, তাহলে থিটাটা হইতে হইব কত? এই যে থিটাটা, উপরের থিটাটা, থিটা 90 ডিগ্রি হইব কেন? তুমি দেখো থিটা কই, থিটা তো এদিকে, 90 হলে তো এটা, তাহলে তোমার হয়ে যায় এমনি, তাহলে তোমার বৃষ্টি পড়তাছে এমনি, বৃষ্টি পড়তাছে কই তাহলে? তাহলে তোমার বৃষ্টি পড়তাছে এভাবে, এই যে আমি দেখো বৃষ্টি পড়তাছে এমনি, এটা কি সম্ভব নাকি? ভূমি বরাবর কি বৃষ্টি পড়ে নাকি? এটা না, 0 ডিগ্রি নিতে হবে তোমার। আমরা থিটাটা নিছি কোন বরাবর দেখো নাই, অবিলম্বর বরাবর। হুম। আমরা চাইতাছি যে বৃষ্টিটা এখানেই পড়ুক, আমরা চাইতাছি কি, আমরা চাইতাছি বৃষ্টিটা এভাবেই পড়ুক, অবিলম্ব বরাবরই পড়ুক, ওয়াই অক্ষ বরাবরই পড়ুক, বৃষ্টিটা আমরা চাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবরই পড়ুক। আর এই থিটাটা আমরা মাপতাছিও তো ওয়াই অক্ষর সাপেক্ষেই, তাই না? এটা তো আঙ্গ ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ। তো এটা আমরা চাচ্ছি, চাচ্ছি ওয়াই অক্ষ বরাবরই পড়ুক, আর আমরা থিটা মাপিও তো ওয়াই অক্ষ থেকেই। তো আঙ্গ থিটা তো তাহলে 0 নিতে হইব, থিটা নিতে হইব কি তাহলে 0, থিটা আঙ্গ নিতে হইব 0 ডিগ্রি। কারা পড়লে আঙ্গ থিটা কি হয়, 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আঙ্গ দৃষ্টি 0 ডিগ্রি নিতে হইব, তখন আমাদের নিতে হইব কি থিটা 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 হয়, তাহলে উপরের সূত্রে tan 0 ডিগ্রি বসায় দাও, VW VC বাই VR, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তাহলে tan 0 ডিগ্রি ইকুয়াল টু কি হয়, VW বাই, ওই যে উপরের সূত্র থেকে আনছি, উপরের সূত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বসায় দিছি, তাহলে tan 0 ডিগ্রি মানে কত, 0। এই লাইনগুলা বুঝো কিনা দেখো। এই যে একটা অ্যান্সার বাইরে দিলাম, ভি উইন্ড মানে বাতাসের বেগ আর গাড়ির বেগ সমান হইলে তোমার বৃষ্টি একেবারে খারাপভাবে পড়বো, মানে বাসে বাসে মনে হইব কি বৃষ্টি খারাপভাবে পড়তাছে, এবং সামনের কাজ আর পেছনের কাজ দুইটাই কি ভিজবো, বুঝছো তাহলে? আর আঙ্গো ভি উইন্ড আবার দেওয়া আছে, ভি উইন্ড আবার কত দেওয়া, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি ভি সি পাইক করতে পারলা একটা, তাহলে আঙ্গো ভিসি সুতরাং কত, ভিসি ইকুয়াল টু হয় তাহলে 60 কিলোমিটার পার আওয়ার প্রথম কেস, এটা কি? আর এই এটার দিকটা কোন দিকে, দিকটা, দিকটা ওয়েস্টে, পূর্ব থেকে কি পশ্চিমে, পূর্ব থেকে পশ্চিম, দিকটা হইলো আঙ্গো পূর্ব থেকে পশ্চিম। হ্যাঁ, প্রশ্নেই বলা আছে বাতাসের বেগ যে 60 ডিগ্রি, মানে 60 কিলোমিটার পার আওয়ার, এটা প্রশ্নেই বলা আছে। হ্যাঁ, আর দিক, গাড়ি যে কোন দিকে গেতেছে সেটাও লেখা আছে প্রশ্নে, যে পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিমে গাড়ি চলছে, সেটাও লেখা আছে। তো আমরা তো ওই হিসাবেই অঙ্ক করতেছি, তো এটাই আঙ্গু কি অ্যান্সার, এটা হইলো আঙ্গু অ্যান্সার ফার্স্ট কেসের হিসাবে, মানে গাড়ির সামনে ও পিছনের কাজ ভিজবে ওই কেসে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তৈরি, ঠিক আছে?
এর পরের প্রশ্ন কি জানতে চাইছি? শুধুমাত্র পেছনের কাজ ভিজে, শুধুমাত্র পেছনের কাজ ভিজে, শুধুমাত্র পেছনের কাজ ভিজেই তৈলে কি? শুধু পেছনের কাজ, তখন চিত্রটা তো, বাসটা যদি এমন হয় তখন আমরা চাচ্ছি যে পেছনের কাজটা কি ভিজুক, তাহলে বৃষ্টি এভাবে পড়তেছে, বুঝছো কিভাবে পড়তেছে? কারণ বাস তো আমাদের এই বাম দিকেই যাচ্ছে, তাহলে আঙ্গু যদি এমনি ফালাইতে হয় বৃষ্টি, তাহলে চিত্র যেটা আসলে আমার চিত্র, চিত্র তো আসলে এমন এদিকে এদিকে, তো তখন থিটা কোণ এভাবে হইব কিন্তু, মানে থিটা কোণ এখন আর 0 ডিগ্রি না, থিটা কোণ একটা মান থাকা লাগবে, তাহলেই পেছন থেকে পেছনের জানলায় পড়বো বৃষ্টি। থিটা একটা মান থাকা লাগবে, থিটা মানে কি পজিটিভ হইতে, পেছনের কাজ বিজাইতে হইলে থিটাঙ্গ কি লাগবে, থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি লাগবে। থিটা কি লাগবে, গ্রেটার দেন 0 লাগবে। থিটা কি লাগবে, তাহলে থিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ট্যান থিটা কি হবো, ট্যান থিটাও গ্রেটার দেন 0, ট্যান থিটা তাহলে গ্রেটার দেন 0 হইব। আর ট্যান থিটা মানে কি আসলো, ওই যে আগে আমরা দেখছি, এই যে এটা, এই যে এটা, এটা মনে রাখো, এই যে ভি ডাব্লিউ মাইনাস বিসি বাই আর ভি আর, তো ভি ডাব্লিউ মাইনাস বিসি, ভি ডাব্লিউ মাইনাস বিসি বাই ভি আর, এটাই ছিল না, ট্যান থিটা মানে এটা ছিল আবার। তো এটা ওভারঅল কাটতে বড় হইতাছে, জিরোতে বড় হইতাছে, পরে যদি আমরা নিচের বান্দারে খায়া দেই জিরোর সাথে, তাহলে কি হইব, এটা ওর সাথে ওরে গুণ দেয়া দাও, কারণ আমরা তো মাইনাস দিয়া গুণ করি নাই, আর মাইনাস দিয়া গুণ করলে না চিহ্ন চেঞ্জ হইব, এখন তো চিহ্ন চেঞ্জ হইব না, সব অসমতার চিহ্ন, এই যে, হ্যাঁ, এই যে অসমতার চিহ্ন তো চেঞ্জ হইব না এখন। এরপরে ভি ডাব্লিউ গ্রেটার দেন বিসি, পরের লাইন এটা, এই হিসাব তো বুঝছে, এটি ম্যাথের হিসাব। এখন দেখো ভি উইন্ড গ্রেটার দেন বিসি, আবার ভি উইন্ড কত আসলো, ভি উইন্ড বাতাসের আসলো বেগ 60, বাতাসের বেগ আসলো 60, এটা 60-এর তে লেস দেন হইব কি, গাড়ির বেগ, তাহলে এটা হইলো কি অ্যান্সার। তাহলে গাড়ির বেগ যদি বাতাসের বেগের থেকে কম হয় তাহলেই কিন্তু পেছনের কাজটা পিছবো, এটা কিন্তু এমনিও কল্পনা করলে বোঝা যায়। ধরো গাড়ির বেগ কম কিন্তু বাতাসের বেগ গাড়ির বেগের থেকেও বেশি, তাহলে তো ওই বৃষ্টিটারে টাইনা নিয়ে পেছনের কাছে ভিজাইবো না, কারণ বাতাস আর গাড়ি তো দুইজনে একই দিকে, ভি উইন্ডো যেদিকে ভি কারও দিকে, এখন ভি উইন্ড যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো পেছনেই বৃষ্টির পানিটা ফালাইবো, ধাক্কা খায়, ধাক্কা লাগায় লাগায়, তাহলে তোমার এখন হয়ে যাবো কি, তাহলে এটা সুন্দর করে লিখবা, সুতরাং ভিসি লেস দেন 60 কিলোমিটার/আওয়ার হলে পেছনের কাজ কি? পেছনের কাজ ভিজবে, মানে 60-এর ছোট যে কোনো মান বসাইলেই কি পেছনের কাজ ভিজবে। আর দিক আঙ্গু কি, গাড়ির দিক এখানেও কি পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে কি পশ্চিম, গাড়ির দিক এখানেও কি পূর্ব থেকে পশ্চিম, তাহলে এটা গেল কি কেস বি। এবার কেস সি দেখি, কেস সি তে কি বলছে, কেস সি তে বলছে তোমার
শুধুমাত্র সামনের কাজ ভিজে। শুধুমাত্র কি? শুধুমাত্র সামনের কাজ ভিজে। তাহলে শুধুমাত্র সামনের কাছের টেবার আমরা বাইক করি। শুধুমাত্র সামনের কাজ ভিজে। তাহলে তখন কি হইব? তখন যদি বাসটা আমরা এমনভাবে চিন্তা করি, এখন বৃষ্টি পড়বো কেমনে? এই যে খাড়া সামনের দিকে, বুঝতেছে এবার? খাড়া সামনের দিকে পড়বো বৃষ্টি। কিন্তু বাস তো আমাদের গেতাছে কই? এভাবেই বাম দিকেই গেতাছে বাস। তো এবার কিন্তু অঙ্ক না কইরেই বোঝা যায় যে থিটা জিরোর থেকে কম হইতে হইব। থিটা কি জিরোর থেকে কম হইতে হইব। আর তোমার এই যে উপরে যে মানটা বাইরেছে, উপরে যে মানটা বাইরেছে, 60 ডিগ্রির থেকে গাড়ির বেগ কি বেশি হইতে হইব। 60 ডিগ্রির থেকে যদি গাড়ির মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগের থেকে যদি বেশি হয় গাড়ির বেগ, তাহলেই তো সামনের কাজ পিছবে। তাহলেই সামনের কাজ পিছবে। তো এটা আমরা অঙ্ক কইরা দেখাই এটার ঘটনা কি। তো সামনের কাজ যদি তুমি বিচাইতে চাও তাহলে এটা চিত্রটা কেমনে? চিত্র তো আঙ্গুই বৃষ্টি নিচের দিকে পড়তেছে, গাড়ি চলতেছে বাম দিকে, কিন্তু আমরা লোভ দিটা চাচ্ছি এভাবে। কোনটা চাচ্ছি? এভাবে। তো এভাবে কোন আবার আঁকবা কেমনে তুমি? এভাবে কোন আঁকতে হইলে তোমার এটার এই ওদিক সরাই দিতে হবে, এটার এদিক সরাই দিতে হবে, তাই না? তো এই দিকে যদি সরায় দাও তাহলে তো তোমার থিটা, থিটা তো যদি তুমি এদিকে হলুদ কালিরটা এদিকে থিটা যদি আমরা কি ধরতেছি? পজিটিভ ধরতেছি, কারণ গ্রেটার দেন জিরো বলছি এদিকে থিটা। তাহলে এখন লাল কালির দিকে এদিকে, এই লাল কালির দিকে থিটা কি হইব তাহলে? তাহলে এদিকে থিটা নেগেটিভ ধরতে হইব। আর নেগেটিভ মানে কি? থিটা লেস দেন জিরো ধরতে হইব এখানে, যেহেতু আমরা বাম পাশে থিটা গ্রেটার দেন জিরো ধরছি। ঠিক আছে? তাহলে এই কেসের বেলা আঙ্গ থিটা কি হইব? এই কেসের বেলা আঙ্গ থিটা হইব কি? লেস দেন 0 ডিগ্রি। ঠিক আছে? এর পরের লাইনে তার মানে কি ট্যান থিটা কি হইব? লেস দেন জিরো। ট্যান থিটা হইব কি? লেস দেন জিরো। আর ট্যান থিটা মানে কি আসলো? ভি ডাব্লিউ মাইনাস বিসি বাই ভি আর। এটা আবার দেখা নাও লাগলে উপরেই আসলো ট্যান থিটা আসলো, হ্যাঁ ট্যান থিটা আসলো ভি ডাব্লিউ মাইনাস বিসি বাই ভি আর। হ্যাঁ ঠিক আছে, ভি ডাব্লিউ বাই বিসি, ভি ডাব্লিউ মাইনাস বিসি বাই ভি আর। এরপরে এটা আবার ওই আগের হিসাবই। ঠিক আছে? তাহলে আমরা কারের বেগ উইন্ডের বেগের থেকে বেশি হইতে হবে। উইন্ডের বেগ কত? 60, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে কারের বেগ উইন্ডের বেগের থেকে বেশি। বা এটা সুন্দর করে লেখলে বিসি গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার। এটা কি আঙ্গ একেবারে বিসি গ্রেটার দেন কি 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি দ্বারা গাড়ির বেগ বাতাসের বেগের থেকে বেশি হইলেই সামনের কাজ পিছবে। গাড়ির বেগ, গাড়ির বেগ গ্রেটার দেন বাতাসের বেগ হলেই, বাতাসের বেগ হলেই হলেই সামনের কাজ, সামনের কাজ ভিজবে। ঠিক আছে এবার? আর এখানেও দিকটা কোন দিকে? দিকটা ওই সেম আগের দিকেই। গাড়ির দিকটাও সেম, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম। এই পুরাটাই আসলে কি তাহলে আঙ্গো অ্যান্সার। এটা অনেক ফেমাস অঙ্ক, এটা ফেমাস অঙ্ক। এটা তোমার সব জায়গাতেই পড়া এটা।
সব বইয়েও থাকে, এই অঙ্কটা সব বইয়েও থাকে, কোচিং টোচিংও এটা পড়ে। এটাতে 3টা পার্ট তো, সামনে পেছনে আর 2 কাচি বিছবো, এই কারণে এটা। সব তুলছো? সব তোলা হইলে তাহলে আমরা পরের অঙ্কে যাই। তোমার প্রশ্ন ব্যাংকের অঙ্ক এটা, উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে। দেখো কি বলছে। হুম, একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলান। গাড়িটি v = 18 I বেগে রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি ইউ -12 J বেগে পড়া শুরু হলো। গাড়ির সামনের গ্লাসে, প্রথম প্রশ্ন, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? আর তৃতীয় প্রশ্ন হলো উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজাবে কিনা, পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তো এটা আমরা দেখি। কি কি দেওয়া আছে আগে দেখো। গাড়ির বেগ 18 I, ভি ইকুয়াল টু কি 18 I, আর বৃষ্টির বেগ -12 J। 18 I, গাড়ির বেগ কি 18 I, আই তো এদিকে এক্স অক্ষর দিকে, তাহলে গাড়ির বেগ তাহলে কই গেছে, এক্স অক্ষের দিকে। 18 I, 18 I, এটা হলো গাড়ির বেগ। আর তোমার বৃষ্টির বেগ হইলো কি, কত জানি বলছে, বৃষ্টির বেগ বলছে ওনারা -12 J, -12 J। এটা কি -12 J, এটা হলো কি আঙ্গু বৃষ্টির বেগ। তাহলে ওই রকমই, যেরকম একবারে প্রথম অঙ্ক করছি আমরা ওরকমই এটা, প্রথম অঙ্ক যেটা করছিলাম। আই যে সহজ যেহেতু দিছে, এটা ভিসি, এটা ভিসি হলো 18 I, আর -12 যে কি ভি আর, ভি আর, এখানে আর মডুলাস চিহ্ন দিলাম না, কারণ আই যে কি দেওয়া আছে, আই যে কি দেওয়া আছে, তো ক্যাপ দিয়া দাও, আই এর উপরে ক্যাপ, জে এর উপরে ক্যাপ, ভেক্টর যেহেতু, তাহলে আঙ্গুল অবধিটা কি হইব, ভি আর তো মন ছোট হাতে ধরছি, তাহলে ভি আর সি ইকুয়াল টু কি, ভি আর মাইনাস পি। তাহলে প্রথম প্রশ্ন তো মনে এটাই চাইছিল। হ্যাঁ, বৃষ্টি কত বেগে পড়বে, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে, মানে বৃষ্টির তোমার লব্ধি বেগ জানতে চাইছে। তাহলে বৃষ্টি, হুম, তাহলে বৃষ্টির লব্ধি বেগ গাড়ির সাপেক্ষে, তাহলে এটাই তো আমরা বেগ করতেছি, গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর সি, ভি আর মাইনাস পি সি। তো এর পরের লাইনে কি ভি আর সি, ভি আর, ভি আর কত জানি, ভি আর হইলো -12 হচ্ছে, এই যে ভি আর -12, -12। তারপরে ভিসি কত, ভিসি হলো 18 আই,
পিস হইল 18i। তাহলে এটা হইলো কি আঙ্গো অ্যান্সার, এটা ভেক্টর ফর্মে, লব্ধি বেগটা হইলো ভেক্টর ফর্মে। আর যদি এটা তুমি মডুলাস করো তাহলে মান বাইর হইব, মান হইব তাহলে কত, বিআরসি এর মডুলাস করলে তোমার মান বাইর হইব 18 স্কয়ার প্লাস 12 স্কয়ার করলেই মান বেড়ে যায়। মানটা বাইর করো তাহলে 21.63 ms ইনভার্স 1। এটা তাহলে কি আঙ্গো বেগের মান, যে বেগে বৃষ্টিটা পড়বে গাড়ির উপরে। তাহলে এটাই কি অ্যান্সার? হ্যাঁ, দেখো অ্যান্সার কি আছে। তোমার দশমিকে আনছো তুমি, একই তো আসল কথা, 12 স্কয়ার প্লাস 18 স্কয়ারের করলে তো সেমই আসবে। যাক, ঠিকই আছে, তাহলে অ্যান্সার ঠিকই আছে। তাহলে বৃষ্টির সামনের কাঁচ, কাচের বেগ তোমার এটাই, যেটা বাইক করলাম, অ্যান্সার মিলছে। তারপর বলছে পিছনের কাঁচ, গাড়ির পিছনের কাঁচ বৃষ্টিতে ভিজবে কিনা, বৃষ্টিতে ভিজবে কিনা এটা জানতে হবে। এবং না, এখানে থিটার মান 0 থেকে বড় না। এখানে দেখো কি বলছে, আগেরটাতে তো আমরা বলছি কি, জানলা আমরা ধরছি খাড়া, বাসের জানলা আগেরটাতে কিল্লিয়া ধরছি, এবার বুঝছো? বাসের জানলা তো খাড়া থাকে, একেবারে অবিলম্ব বরাবর থাকে, 0 ডিগ্রি ধইরা আমরা করছি। আর এখানে গাড়ির কাঁচ ওনারা দিয়েই দিছে, গাড়ির কাঁচ ওনারা কত ডিগ্রি কোণে হেলানো দিয়েই দিছে। গাড়ির জানলা, গাড়ির জানলা 30 ডিগ্রি কোণে হেলানো। এই দেখো ওনাদের অ্যান্সারের চিত্র, বা আমি তোমার আইকা দেখে। হ্যাঁ, এটার চিত্র হইলো এমন যে গাড়ির তো কাজ তো একটু বেঁকানো থাকে, প্রাইভেট কারে তো দেখছি এমন থাকে। এই যে কাঁচ দুইটা যে বেঁকানো, যে কাঁচ দুইটা যে বেঁকানো, এই দুইটাই বেঁকানো 30 ডিগ্রিতে। এই দুইটাই বেঁকানো কিসে, কার সাপেক্ষে 30 ডিগ্রি, এটা আমরা পড়ে আসি। গাড়ির পেছনের প্লাস ছাদের সাথে, দেখো কি লেখছে, গাড়ির পেছনের প্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। কার সাথে হেলানো, ছাদের সাথে। কার ছাদের, গাড়ির ছাদের সাথে। তাহলে 30 ডিগ্রি কোনটা করছে কার লগে, ছাদের লগে। তাহলে গাড়ির ছাদ কোনটা, গাড়ির ছাদ তো এই যে এটা, এই যে লাল 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 কালি যে ডট ডট যেটা দিতেছে, এটা গাড়ির ছাদ না? তো এটার সাথে কয় ডিগ্রি কোণ করছে বললো, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ হইলো আঙ্গু এটা, বুঝছো এবার 30 ডিগ্রি কোণ কোনটা? তো আমরা অঙ্ক যখন করি তখন তো আমরা অবিলম্ব বরাবর নিই, মানে ওয়াই অক্ষ বরাবর নিই সব। তাহলে ওয়াই অক্ষ বরাবর কত ডিগ্রি কোণ, তাহলে ওয়াই অক্ষ বরাবর হইছে কিন্তু 60 ডিগ্রি। 60 ডিগ্রি আবার আইসি কেমনে, 90 - 30 কইরা, এই 60 আসছে কেমনে, 90 - 30 কইরা এটা 60 ডিগ্রি আনছে, কারণ পুরাটা তো 90। এই যে পুরা কোণটা কি 90, এখানে কিন্তু সমকোণ। এক্স ড্যাশ, এটা কি ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবার তো এরপরে, এরপরে চিন্তা করো, আমরা আগের অঙ্কে চিন্তা করছি কি, বড় হইতে হইব 0 ডিগ্রির বড় হইতে হইব, অথবা কি 0 ডিগ্রির ছোট হইতে হইব, বা 0 ডিগ্রির সমান হইতে হইব। কিন্তু এখন আমরা চিন্তা করুম 60 ডিগ্রির সাপেক্ষে, এখন আমরা চিন্তা করুম কি 60 ডিগ্রির সাপেক্ষে।
কারণ এখন আমাদের কাজ আছে কিভাবে, 60 ডিগ্রি কোণে আছে, অবিলম্ব বরাবর কাজ নাই আর। আগে 0 ডিগ্রির সাথে সাথে চিন্তা করছি, কারণ আগে কাজ আসলে অবিলম্ব বরাবর, মানে এই যে ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু অবিলম্ব। অবিলম্ব কোনটা বুঝাচ্ছি, যে এটাই কিন্তু অবিলম্ব। তো আমাদের কাজ এবার আছেই 60 ডিগ্রি কোণে অবিলম্ব থেকে, তাহলে আমাদের হিসাবটা হইবই কি, 60 ডিগ্রির থেকে বড়, ছোট, সমান, এমন। হুম। তো এখন জানতে চাইছে কি, পেছনের কাজ পিছবে কিনা। হুম। পেছনের কাজ পিছবে কিনা, আর পেছনের কাজ পিছবে কিনা এটাও বলছে। তাহলে গাড়ি যাইতেছে কোন দিকে বলছে, গাড়ি যাইতেছে কিন্তু এক্স অক্ষ বরাবর। গাড়ি যেতেছে কি +18 আই না, +18 আই মানে এক্স অক্ষ বরাবর গাড়ি যেতেছে। এই গাড়িটাই যাইতেছে এক্স এদিকে, ডান দিকে যেতেছে গাড়িটা। তাহলে তোমার বুঝছো কাহিনী, তাহলে তোমার ইটা, বৃষ্টিটা পড়ার কথা কেমনে, এই যে দেখাই তোমার, এমনি পড়লেই কিন্তু পেছনের কাজ পিছবে। এমনি পড়লেই পেছনের কাজ পিছবে, এমনি পড়লেই পেছনের কাজ পিছবে। তো এমনি ফালানের লিগা, মানে এমনি ফালানের জন্য আমাদের 60 ডিগ্রি কোণের থেকে কি করতে হইব, এটা 60 ডিগ্রি কোণ থেকে আঙ্গু এটা নিতে হইব কি, ছোট। তাহলে ওইটাই কিন্তু এখানেও লেখা আছে, দেখো, 60 ডিগ্রির চেয়ে কম কোণ তৈরি করলে পেছনের কাজ পিছবে। বুঝছো বা কাহিনী, 60 ডিগ্রির থেকে কম কোণ তৈরি করলেই পেছনের কাজ কি, পিছবে। তাহলে কোণ যেটাই হয়, কোণটা আমাদের থিটাটা <60 হতে হবে, 60 হবে। তো কোণটা আমাদের কি হইতে হবে, 60 ডিগ্রির কম হতে হবে। তাহলে আমরা ট্যান থিটা এবার বাইক করি। ট্যান থিটা কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অথবা এখানে, হুম, হ্যাঁ, লম্ব বাই ভূমি। আর তোমার লম্ব মানে কি, লম্ব কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। লম্ব হইল আঙ্গু এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর আছে কি গাড়ির বেগ, এক্স অক্ষ বরাবর গাড়ি, গাড়ির বেগ আবার 18 আই, গাড়ির বেগ বিসি 18 আই, ওই কি এক্স অক্ষ বরাবর আছে, ওই আছে এক্স অক্ষ বরাবর। উপরে এলো তাহলে কি হইব আঙ্গু, ভি সি হইব, এটার মডুলাস। ঠিক আছে, আই যে আঙ্গুল লাগবো না, দিক লাগবো না। আর ভূমি বরাবর, ভূমি বরাবর তো মানে চিত্র একটা আমরা সমকোণী ত্রিভুজ একটা কল্পনা করতেছি এখানেই, তো এইটাই সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এভাবেই আছে। বা এভাবেও যদি চিন্তা করো, লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হইব না, যেভাবেই চিন্তা করো। ভূমি এবার কি, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি আছে, ভি আর, ওয়াই অক্ষ বরাবর তো নিচে, নিচে আসলে কোন বেগটা, নিচে আসলে অঙ্গ, হ্যাঁ, ভি আর, এই যে ইয়ার -12 j, ভি আর কি -12 j, ইয়ার -12 j, তো -12 j তো আর আমরা লিখুম না, মডুলাস চিহ্ন দিচ্ছি যেহেতু, শুধু 12, শুধু 12। আর ভিসি, ভিসি আসলে কত অঙ্গ, 18 আই, ভিসি আসলে 18 আই, 18 আই, 18 আই এর ভিতরে আইও আমরা লিখুম না, কারণ মডুলাস দিছি।
তো শুধু 18 লিখুন। তো এটা বাইট করে দেখো, তাহলে টেন থিটা ইকুয়াল টু তোমার 18/12। এখান থেকে তুমি থিটা বাইট করো। 66.30। তারপর তাহলে তো 1, এটাই আসলে অ্যান্সারে। ঠিক আছে, এই যে দেখছো 3 1, অ্যান্সার মিলছে। তাহলে 60 ডিগ্রি থেকে কম, তাই পেছনের কাজ কি পিছবে। তাহলে এই বান্দা যে বাইরেছে আঙ্গু, এটা কি লেস দেন কি 60, তার মানে কি পিছনের কাজ পিছবে। আমরা তো প্রথমেই বলছি কোন 60 ডিগ্রি থেকে নিচে হতে হবে, প্রথমেই বলছি। তাহলে আঙ্গু পিছনের কাজ পিছবে, পিছনের কাজ পিছবে। লেখার উপরে পিছনের কাজ ভিজার জন্য, মনে রাখার জন্য, এটা পিছনের কাজ ভিজার জন্য, ভিজার জন্য কোন 60 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। আর চিত্রটার সাথেও তুমি একটা তীর দিয়া রাখো, এটাই আবার এই তীরটারই মিন করতে। হ্যাঁ, সামনের কাজ ভিজতে হইলে 60 ডিগ্রি থেকে বেশি হইতে হবে। কিন্তু এখন আর বাকি দুইটা কেস আসবো না তো এখন, কারণ ফিক্স কইরা দিয়া দিছে তো বেগুনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো বেগ আর চেঞ্জ হইতাছে না। যদি আরেকটা প্রশ্নে অ্যাড করে যে বেগ যদি তখন এত, ধরো 18 এর জায়গায় দিয়া বললো 100 তখন কি হইব? বা 18 এর জায়গায় যদি বললো 5 তখন কি হবে? তখন বিছবে কিনা? তখন মানে এই সেম জিনিসই করতে হবে আবার, সেম জিনিসই কি আবার করতে হবে, জাস্ট থিটাটা ভিন্ন আসবো। তো থিটাটা, ধরো এই অঙ্কেই তুমি যেটা জানতে চাইতেছো তাই না, যে এটা পেছনের কাজ ভেজার শর্ত এখানে বাইরেছে কি 60 ডিগ্রির কম। কারণ এই যে তীরটা দেখো, বৃষ্টির পড়ার তীরটা কিভাবে হওয়ার কথা এইভাবে। তো এটা যদি এখানে আঁকো, কই আঁকছি দেখছো একবার তীর, সবুজ তীরটা দেখছো কই আঁকছি, বা হলুদ তীর, এই যে হলুদ তীরটা দেখো কই আঁকছি। এইখানে এই হলুদ তীর বরাবর পড়ার কথা না বৃষ্টি, গাড়ি যেভাবে চলতেছে বা বৃষ্টি যেভাবে পড়তেছে ওই হিসাবে পেছনের কাজ বিজানোর জন্য। কারণ এটা তো পেছনের কাজ, গাড়ি তো চলতেছে যে হিসাবে, তাহলে পেছনের কাজ এটা, সামনের কাজ এটা। ঠিক আছে না? তো আমরা 60 ডিগ্রি প্লাস ধরছি, এই যে 60 ডিগ্রি কি ধরছি, প্লাস ধরছি। তাহলে এই পাশেরটা কি হইব? তাহলে এই পাশেরটা, ডান পাশেরটা হইব মাইনাস। তার মানে ডান পাশে কোণ আনার জন্য কি করতে হইব আমার, মাইনাস নিতে হইব। মানে কি লেস দেন নিতে হইব, 60 ডিগ্রি ছোট নিতে হইব। তাহলে আমি 60 ডিগ্রি ছোট হইলেই তো পিছনের কাজ পেয়েছি। ধরো 20, এটা 60 ডিগ্রি তোমার কাছে আসলো, বৃষ্টির মানও আসলো 60 ডিগ্রি। তাহলে দেখো, কাজ হইলো তোমার 60 ডিগ্রি, কাজ 60 ডিগ্রি, বৃষ্টিও পড়তেছে ধরো 60 ডিগ্রিতেই। তাহলে তো ওর উপর, ওর সাথে সমান্তরালে আছে দুইটি বান্দাই, সমান্তরালে আছে না, তখন কি ভিজবো? ভিজবো না। কিন্তু কিন্তু এটা হইলো 60, এটা 60, কিন্তু 60 যদি একটু কম হয় তাহলে কোনটা কেমন হইবে? কোনটা যদি এই পয়েন্টের চিন্তা করো তাহলে কোনটা এভাবে যাইব না, 60 একটু কম হইলেই তো কোনটা এভাবে যাইব, তাহলে তো ওই বিচে গেল।
আমি তো উপরে বিন্দু দিছি দেখা হয়তো তুমি ভাবতেছো যে কি নাকি, যদি আমি এখানেই বিন্দু দিই, আইসে আঙ্গু কত 56 আইসে, 56 তো এইখান দিয়ে যাইতাছে তাই না, 60 তে কম না 56? তাহলে তো ওই যদি এভাবে যায়, তাহলে বৃষ্টিগুলো সবাই পড়বো কি এভাবেই তো পড়বো, এভাবে পড়লে তো ওর ক্রস করেই গেছে জানলা। বুঝছো তাহলে? যা, তো আমরা তো এত চিন্তা করি না, আমরা জাস্ট এই যে এই সবুজ কালির তীর গুলা যেভাবে দিছি না, ওইভাবেই আমরা চিন্তা করি জাস্ট যে পড়তাছে কিনা। সামনের থেকে হইলে কি এভাবে, এভাবে চিন্তা করি আমরা, তখন 60 ডিগ্রি থেকে বড় হইতে হইব, চিন্তা করি। আর 60 ডিগ্রি সমান হইলে দুই কাচি বিছবো। এ- এই কেসেও কি তোমার সেমই, আগের কেসে আসলে 0 ডিগ্রি নিয়া, এখন হইলো 60 ডিগ্রি নিয়া। আগের কেসে 0 ডিগ্রি সমান হইলে দুই কাচি বিছছে, আর এখন 60 ডিগ্রি সমান হইলে কি দুই কাচি বিছবো। আসলে এখানে কি তোমার উইটার মতোই, 0 ডিগ্রির জায়গায় 60 হয়ে গেছে, এক্সাক্ট আগের অঙ্কের মতোই। 0 ডিগ্রির জায়গায় কি হয়ে গেছে, কারণ কাজটা দুইটাই কি 60 ডিগ্রিতে বেঁকানো না। হুম, হুম। আরে তুমি কঠিন চিন্তা করতেছো, তোমার মাত্র বললাম না যে সমান 60 ডিগ্রিতে যদি বৃষ্টি পড়ে তাহলে তো এটার উপরে দিয়ে এইভাবে যাইতাছে বৃষ্টি, তাহলে এই পাশেও তো এমনি যাইতাছে, এই পাশে তো পুরোই ভিজবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, গড়ায় গড়ায় তো ভিজা মানে কি টাচ লাগলেই তো ভিজতাছে। তাহলে আবার যদি এ পাশে 60 ডিগ্রিতে পড়ে তাহলে তো কাজ ভিজতাছে, এবং এটা তো পুরাটাই ভিজাইবো, পেছনের কাজ তো পুরাটাই ভিজাইবো। কিন্তু যদি আবার একটু ভিন্ন হয়ে যায়, 60 বড় হয়ে যায়, তাহলে সেই 60 বড় হয়ে গেলে সামনেরটা আর ভিজতাছে না, তাহলে কি? না না, উল্টা বললাম। 60 ছোট হইলে তাহলে আর কি সামনের কাজ ভিজতাছে না, পেছনের কাজই ভিজতাছে তাহলে। ঠিক আছে না? চিত্র তো, বৃষ্টি তো একটা লাইন বরাবর আর পড়বে না, বৃষ্টি তো এমন রেখা অনেকগুলো আঁকতে পারো তুমি, তাই না? এমন রেখা তো অনেকগুলো আঁকতে পারো। তাহলে আবার যদি সামনেরটা চিন্তা করি আমরা, তখন কি করতে হবে? তখন আমার 60 থেকে বড় নিতে হইব। 60 থেকে বড় যদি থিটা নেই তাহলে সামনের কাজ বুঝবো, তাহলে তোমার সামনের কাজ বুঝলো, এই যে সামনেরটি তো বিস্তাছে, এই যে সামনেরটি বিস্তাছে, রেখা একটা বেশি হয়ে গেছে, এই সামনের গুলা বিস্তাছে, সামনের গুলা বিস্তাছে, কিন্তু এই পেছনের বান্দা কি আর বিছবো? পেছনের বান্দা তো বিছবো না। তাহলে 60 বড় হইলে সামনের কাজ বিছবো, পেছনের বান্দা আর বিছবো না। ঠিক আছে? কিন্তু রিয়েল লাইফে এর অঙ্ক তো আমরা করতাছি, কিন্তু রিয়েল লাইফে তো ছাদ ভিজতাছে, ছাদ ভিজতাছে না। হ্যাঁ, আর ছাদের তে গইরা গইরা পানি পড়বো না কাছে? হ্যাঁ, ছাদ তো ভিজবই, আর ছাদের তে গইরা গইরা পানি তো পড়বই। তার মানে রিয়েল লাইফে সব কাজই ভিজবো। এটা আমরা একটা কল্পনার জগৎ বানায় আমরা অঙ্ক করতেছি, কারণ হিসাবে তো বিজে না কাজ, হিসাবে ম্যাথের হিসাবে তো বিজার কথা না, কিন্তু রিয়েল লাইফে বিজে ওইটা অন্য কারণে, ছাদ গইরা গইরা পড়ে। কিন্তু তারপরেও লক্ষ্য করা যায় যে পেছনের কাজটা তোমার কম ভিজা, সামনের কাজটা দেখবা যে পুরাই ভিজা, আর পেছনের কাজে দেখবা গইরা গইরা পানি পড়ছে, ওরকম ভিজা না। এটাই পার্থক্য জাস্ট রিয়েল লাইফে। তো এই যে তীর দিয়া চিন্তা করো তাহলেই তো দেখবা যে বড় যদি হয়ে যায় তাহলে পেছনের কাছে তো আর বৃষ্টি পড়তাছেই না।
কোণ যদি বড় হয়ে যায় 60 ডিগ্রির, তাহলে তো পেছনের কাছে আর বৃষ্টি পড়তেছেই না, সম্পূর্ণ বৃষ্টিটাই কি সামনের কাছে পড়তেছে। উই আরো দিয়া রাখছে কাজ মেইলা যে আমার উপরে পড়ো। দেখছো কাহিনী? হুম, এগুলাই অঙ্ক, এর বেশি নাই তো। আমি দেখো নাই কয়েকটা অঙ্ক, এটা তোমার প্রশ্ন ব্যাংকের দেখলাম, তারপর এটা কনসেপ্ট বুক থেকে দেখলাম, তারপর যেটা ভুল হয়েছে ওইটাও কনসেপ্ট বুক থেকে দেখলাম, আর যেটা প্রথমে করাইছি ওইটা তো আমি বানায় করাইলাম। এগুলাই আসে, এর বেশি আসে না। জাস্ট ওই ভালোভাবে পড়া চিত্র আইকানি, যে আমি যেটা ভুল করলাম না, সোজা অঙ্ক, কিন্তু ওই যে আমিও তো জানি সোজা, কিন্তু চিত্র আঁকতে গিয়ে ভুল করছি, পরে কি মিলে নাই। এটাও মানে ভালোভাবে পড়া চিত্র আইকা তারপর কইরো।